বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে আলুর দমের একটি রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা যে কোনো খাবারের সঙ্গে অসাধারণ লাগে, এমনকি পোলাওয়ের সঙ্গেও। আর এই জন্য প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি দুটো টমেটোকে কেটে এইভাবে ধুয়ে ওটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে আমি কড়াইয়ে ভালো করে গরম করে নিলাম। এবার আমি 500 গ্রাম আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সে আলুটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার বন্ধুরা, আমি আলুটাকে কড়াইয়ের মধ্যে লাল করে ভেজে নেব। হ্যাঁ, এই উৎসবের মুহূর্তে আলুর দম না খেলে হয়? লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সঙ্গেও এই আলুর দম খেতে ভীষণ মজাদার। আর খুব সহজভাবে, বাচ্চাদের তো আলুর দম ভীষণ পছন্দ। এইভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ আগে আলুটাকে ভেজে নেব। এই ঘুরিয়ে ফিরিয়ে আলুটাকে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। মিনিট 3-4 আমি এইভাবে আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নিলাম। এবার যেহেতু পুড়ে যেতে পারে, সেই জন্য আমি ঢাকাটা খুলে আলুগুলোকে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। আর এইভাবেই ঢাকা চাপা দিয়ে আলুটাকে আমি মিনিট 5 ভাজবো। আর একবার করে ঢাকা দিয়ে দেব, আর একবার করে আমি ঢাকাটা তুলে আলুগুলোকে লাল করে, কারণ আমি আলুটাকে সেদ্ধ করে নিই। হ্যাঁ বন্ধুরা, আলু সেদ্ধ করলে কিন্তু সে আলুর দমের টেস্টটা অত ভালো লাগে না। আর এই রকম করে একবার রান্না করে দেখবেন, আলুর দমের টেস্টটা অসাধারণ হয়। আমি আবারও একবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবারও আমি মিনিট 5 আলুটাকে একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল হয়ে গেছে, দেখুন বন্ধুরা, পিঠ ও পিঠ আমি দেখিয়ে দিচ্ছি। আলুগুলো আমার লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি উঠিয়ে নেব। কড়াই থেকে আমি সমস্ত আলুগুলো উঠিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আবারও আমি 2 চামচ তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হলে এখানে আমি ফোড়ন দেব। দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেব গরম মশলা, যার মধ্যে আছে একটা তেজপাতাকে ফাটিয়ে নিয়েছি, 2 টুকরো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর 2টো ছোটো এলাচ। এগুলোকে একটু নেড়ে চেড়ে 10 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভাজবো। আর তার জন্য এখন আমি গ্যাসটাকে মিডিয়াম রেখেছি। অনবরত এইভাবে নাড়তে নাড়তে আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। এই অবস্থায় আমি দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ, কারণ আদা রসুনের একটা গন্ধ আছে, সেই জন্য পেঁয়াজের সঙ্গে আমি আদা রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলু ভাজার সময় আমি কোনো লবণের ব্যবহার করিনি, এখন আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পর আমি যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের ইচ্ছা হয় ঝালটা বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু আরও 2-3টে লঙ্কা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 4টে লঙ্কা, কারণ লঙ্কাগুলো খুব ঝাল। এবার আমি নেড়ে চেড়ে টমেটোটাকেও কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এবার একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি টমেটোটাকে কষিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি কিছুক্ষণ টমেটোটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম, কারণ টমেটোরও একটা কাঁচা গন্ধ আছে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছু মশলা, যার মধ্যে আছে হলুদের গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যদি আপনাদের ইচ্ছা হয় ঝালটা একটু বেশি খেতে, তাহলে কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন। আমি কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো দেওয়ার পর আমি সমস্ত মশলাকে আমি টমেটো পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। বেশ টাইম ধরে আমি গ্যাসটাকে একটু মিডিয়াম থেকে লোতে করে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো কষানো হবে, খেতে কিন্তু আলুর দমটা তত মজাদার হবে।
এইভাবে। আর যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তার জন্য আমি একবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছি। আবারও আমি একবার নেড়ে চেড়ে নেব যাতে তলে পুড়ে না যায়, যেহেতু মশলাটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সে আলুগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে আমি মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। একটু আঠা আঠা ভাব হয়ে গেছে, সেই জন্য আমি এখানে দিয়ে দেব গরম জল। এখানে গরম জলের ব্যবহারই করতে হবে, কোনো রকম ঠান্ডা জলের ব্যবহার আমি এখানে করব না। গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে। আর এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা। আর যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে। এটা আলুটা গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আমি গোটা আটে দিয়ে দিলাম কাজু, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দইটা দেওয়ার পর আমি ওই বাটি ধুয়েই দিয়ে দিলাম অল্প একটু জল। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে এবার আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। আর এখন গ্যাসটা আমার কমানোই আছে, কারণ দই আছে। এখন যদি গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে দইটা কেটে যাবে। আর ওই বাটিটা ধুয়েই আবারও দিয়ে দিলাম একটু জল। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আমি ভালো করে আগে দইটাকে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি এখানে গ্যাসটা বাড়িয়েছি। আর গ্যাসটাকে বাড়িয়ে দেওয়ার পর আলুটাকে আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট 3 আমি এইভাবে আলুটাকে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। আর তারপরে একটা দারুণ একটা সেন্ট বেরাচ্ছে বন্ধুরা এখন। আর এইভাবে কষতে কষতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব আমি। আর এই উৎসব মুহূর্তে যদি এরকম আলু দম থাকে তাহলে আর কিছুই লাগবে না লুচি বা পরোটা বা পোলাওয়ের সঙ্গে। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 5 রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, সুন্দর তেল ছেড়ে দিয়েছে আলু থেকে। আবার একবার নেড়ে চেড়ে নেব যাতে তলায় পুড়ে না যায়। এবার আমি এখানে দিয়ে দেব গরম জল। এখানে কোনো রকমই ঠান্ডা জলের ব্যবহার আমি করব না। এখানে আমি 1.5 গ্লাস মতো জলকে গরম করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পর আমি আলুর সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি জলটা বা ঝোলটা ফুটে উঠলে তবে আমি এটাকে ঢাকা দেব। আমার ঝোলটা ফুটে উঠছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নেব। যেহেতু আলুটা আমার সেদ্ধ করা নাই আর মিডিয়াম আছে, মোটামুটি আমি 10 মিনিট পর ফিরে এলাম। একবার নেড়ে নেব, একবার নেড়ে চেড়ে দেবো তলে যাতে পুড়ে না যায়। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এখানে আমি দিয়ে দেব ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি, আর দিয়ে দেব আমি কাসুরি মেথি, যেটা আমি আগে রোস্ট করে রেখেছিলাম সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি। এবার চিনি আর কাসুরি মেথিটাকে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে আলুর সঙ্গে আমি মিশিয়ে নিলাম। দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে। দেখুন বন্ধুরা, গ্যাসটা আমি এখন কমিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। মোটামুটি আমি 20 থেকে 22 মিনিট পর আবারও আমি ফিরে এলাম টোটাল। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, একদম গাঢ়, এই গাঢ়ই আমি রেখে দেব, কারণ লুচি পরোটার সঙ্গে এইরকম গ্রেভি না থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই আলুর দম আপনি যে কোনো, যেমন পোলাও বা লুচি, এর সঙ্গে কিন্তু ভীষণ মজাদার।
এবার আমি কিছুটা উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতাটা দেওয়ার পর আমি গ্যাসটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি এগুলোকে গরম গরম পরিবেশন করে দেব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।